বনফুলের একটি ছোট গল্প। অনির্বচনীয়। ক্ষণিকা খাস্তগিরের মস্তকে বজ্রপাত হইয়াছে। এখনো কিন্তু সে মরে নাই, বরং এ অবস্থায় মরা উচিত কিনা এবং উচিত হইলেও সহজ অথচ মর্মান্তিক মৃত্যুর উপায় কি, তাহাই ভালো করিয়া ভাবিয়া দেখিবার জন্য সে ছাদে পায়চারি করিতেছে। কেরোসিন তেল, গলায় দড়ি, পুকুরে ডোবা, এমনকি সায়ানাইড পর্যন্ত নিতান্ত মামুলি হইয়া পড়িয়াছে। যক্ষার জীবাণু শুকিলে হয় না। হঠাৎ পিছনে রমেশবাবুর চটির শব্দ। খন্তু, এখানে আছিস? এই যে, আচ্ছা, কি ছেলে মানুষ বলতো তুই? ক্ষণিকা কোনো কথা কইল না। রমেশবাবু বলিলেন, কথা বলছিস না যে? আমি কি এক্ষুনি তোর সঙ্গে ওর বিয়ে দিয়ে দেবো? কথাটা ভেবে দেখতে দোষ কি? ক্ষণিকা বলিল, তুমি যে বাবা শেষকালে আমাকে একটা দোজবরের হাতে দেবে, এ কথা ভাবতেও পারি না। রমেশবাবু বলিলেন, বেশ তো, তাকে নাই করলি বিয়ে। আমার ছেলেটিকে ভালো লাগলো, তাই বলছিলাম। বিদ্বান, বড় চাকরি করে, চমৎকার স্বাস্থ্য, ছেলেপিলে কিছু নাই, হলোই বা দ্বিতীয় পক্ষ। বেশ তো বাবু, তোর পছন্দ না হয় করিস না বিয়ে। এখন শুবি চল। তোর লেখাপড়া শিখে তোর শুধু টনসিল দুটোই বড় করেছিস, বুদ্ধি কিছু বাড়েনি। মাতৃভাবাপন্ন রমেশবাবু তার মাতৃহীন কন্যাকে লইয়া নিচে নামিয়া গেলেন। বলিতে ভুলিয়াছি, প্রথমেই বলা উচিত ছিল, ক্ষণিকা খাস্তগীর ইংরেজিতে অনার্স লইয়া বিএ পাশ করিয়াছেন। প্রধান মাসিক পত্রগুলিতে তাহার ছবি ছাপা হইয়া গিয়াছে। ক্ষণিকা পরদিন বান্ধবী সুজাতাকে বলিল, যাক, খুব ফাড়াটা কেটে গেল। লোকটার আক্কেলকে বলিহারি যাই। বউ মরতে না মরতে অমনি বিয়ের তাড়া পড়েছে। পুরুষগুলো আমাদের দেখছি সিগারেটে সামিল করে তুলেছে। একটা ফুরোতে না ফুরোতে আর একটা ধরানো চাই। এ ভদ্রলোক যেন ওরা ব্যস্ত বাগিস, যেন আগের স্ত্রীর চিতার আগুন থেকে দ্বিতীয় বিয়ের হোমের কাঠগুলো ধরিয়ে নিতে চান। সুজাতা জিজ্ঞাসা করিল, ব্যাপার কি? ভদ্রলোক কে? ক্ষণিকা উত্তর দিল, ভদ্রলোকের নাম অজয় কুমার বোস। সরকারি চাকরি করেন, কবিতাও লেখেন, কাব্যরস একটু বেশি মাত্রায়। সুজাতা কেবল কহিল, তাই নাকি? ক্ষণিকার উত্তেজনা তখনও কমে নাই। সে বলিয়া চলিল, আমার তো মনে হয় আইন করে সব বিয়ে বন্ধ করা উচিত। সুজাতা কিছু বলিল না। সুজাতা তখন কিছু বলিল না বটে, কিন্তু এ সম্বন্ধে তার আইন জ্ঞান সে হাতে কলমে দেখাইয়া দিল। মাসখানেক পরে সুজাতা দেবীর সহিত অজয় বোসের শুভ বিবাহে নিমন্ত্রণ লিপি পরিচিত মহলে বিতরিত হইতে লাগিল। বন্ধুর স্বামী, আলাপ হইলই। একদিন কথায় কথায় হাসিতে হাসিতে ক্ষণিকা অজয়বাবুকে কহিল, ছেলেবেলায় আপনি ট্রাই ট্রাই এগেন কবিতাটি ভালো করেই পড়েছিলেন দেখছি। অজয়বাবু বললেন, সে তো পড়েইছি। তাছাড়া কি জানেন, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর বড় বড় লোক এসে দিনরাত অনুরোধ করতে শুরু করলেন। কি করি বলুন, নিজের তাগিদ তো ছিলই। ক্ষণিকা সবিস্ময়ে প্রশ্ন করিল, বড় বড় লোক মানে? এই ধরুন না কেন, যুগ্মপত্নীর স্বামী যাজ্ঞবল্ক্য থেকে শুরু করে শেলি, বায়রন, মোপাসা, রবীন্দ্রনাথ, সবারই স্বনির্বন্ধ অনুরোধ। এমনকি আমাদের সত্যেন দত্ত পর্যন্ত বললেন, কে গেছে কে যায় আর, অত শত ভাবনার ফুরসত নেই আজ, নেই বন্ধু। ওই যে ওমর খৈয়াম আপনি বিয়েতে উপহার দিয়েছেন, সে ভদ্রলোক তো নাছোড়। এখন ভেবে দেখুন, ভদ্রভাবে ওদের অনুরোধ রক্ষা করতে হলে আমাদের মতো গরিব লোকের বিয়ে করা ছাড়া উপায় কি? আর অক্তিম কর্ণমূল লইয়া ক্ষণিকা বলিল, থামুন থামুন, আপনাদের বোঝা গেছে। কিন্তু অজয়ের সপ্রতিভ সরস উত্তরটা সে মনে মনে উপভোগ না করিয়া পারিল না। লোকটি রসিক, সুজাতা খুশি হইবে। কিছুদিন পরে শোনা গেল সুজাতা আত্মহত্যা করিয়াছে, এবং তাহারও কিছুদিন পরে শোনা গেল অজয়বাবু নাকি আবার বিবাহ করিতেছেন, এবং এবার নাকি ক্ষণিকা খাস্তগীরকে লাভ ম্যারেজ।